আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে মাথা ব্যথা থেকে মুক্ত থাকার উপায়। যাদের মাথা ব্যথা রয়েছে, যে আমলটা করার দ্বারা মাথা ব্যথা দূর হয়ে যাবে, এমন একটি আমল হাদিস থেকে আপনাদের সামনে পেশ করব। তার পূর্বে সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও, মেহেরবানি করে চ্যানেলটিকে খুব দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে করে এরকম প্রতিদিনের ছোট ছোট নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো শুরু করা যাক। যাদের মাথা ব্যথা সহ বিভিন্ন ধরনের ব্যথা রয়েছে, সেই সকল ব্যথার ক্ষেত্রে একটি হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে আমি কিতাবুল আমরাজ থেকেই আমলটি আপনাদেরকে দিচ্ছি। সেটি হচ্ছে হজরতে উসমান ইবনে আবুল আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আমার শরীরে এমন একটি ব্যথা ছিল যা আমাকে প্রায় ধ্বংস করে দিচ্ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার শরীরে যে স্থানে ব্যথা রয়েছে সেখানে তোমার হাত রাখো এবং 3 বার বলো বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে, এবং তারপরে 7 বার বলো আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদ ওয়া উহাদির, অর্থ হলো আমি আল্লাহ এবং তার ক্ষমতার আশ্রয় চাই যা কিছু আমি অনুভব করছি এবং যেটিকে আমি ভয় করছি তার ক্ষতি থেকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তা করলাম এবং আল্লাহ তাআলা আমার থেকে ব্যথা দূর করে দেবেন। এছাড়াও যে কোনো ব্যথা দূর করতে রুকিয়া করার অনেক পন্থা রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন আপনারা। ব্যথার স্থানে হাত রেখে 3 বার পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে 7 বার পাঠ করতে হবে আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির। এটা 7 বার পাঠ করলে যে জায়গায় ব্যথা রয়েছে সেই জায়গা থেকে ইনশাআল্লাহ ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওর মধ্যে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম আরও অনেক ইসলামিক সুন্দর আমল এবং তদবিরের ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। সেই পর্যন্ত সকলের প্রতি দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।